বাবা, নাবিল, ঘরে তো কোনো চাল নেই, ডাল নেই। আজকে দুপুরে কি রান্না করব? বাবা, আজকে দুপুরে কি না খেয়ে থাকতে হবে? তুমি চিন্তা করো না মা, আমি দেখতেছি জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারি কিনা, তাহলে কিছু টাকা আসবে। জানো মা, বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন সমস্ত দায়িত্ব আমার কাঁধে। ভাইয়া, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, এনে দিবে ভাইয়া? বলো না। বোন রে, তুই চিন্তা করিস না, তোর ভাই থাকতে কোনো চিন্তা নেই। আমি আসার সময় মিষ্টি নিয়ে আসব। আসসালামু আলাইকুম চাচা, কোথায় যাচ্ছেন? ও বাবা, হাতে এত বড় ইলিশ মাছ! বাসায় মেহমান এসেছে? চাচা, ওয়ালাইকুম আসসালাম। আরে না, তোর চাচি খেতে চাইছে, তাই আজকে টাটকা ইলিশ পেলাম, তাই কিনে নিয়ে আসলাম। শোন, তুই দুপুরে আমার বাড়িতে আসবি, ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাস। তা বলি তুই চললি কোথায় এখন? আমি যাচ্ছি কাঠ কাটতে চাচা। আপনি তো জানেন আমাদের অভাবের সংসার, বাবা মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তাই যাচ্ছি কাঠ কাটতে। কাঠ বিক্রি করে টাকা ইনকাম করতে পারি কিনা দেখি। এটা ভালো করেছিস, তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, গ্রামের প্রত্যেকটা মানুষের বিপদে আপদে পাশে থাকতো। এত কম সময়ে কম বয়সে মারা যাবে আমরা কল্পনাও করতে পারিনি। যাই হোক নাবিল, তুই দুপুরে অবশ্যই আসিস আমাদের বাসায়। এরপর নাবিল তার নিজের কুঠার দিয়ে কাঠ কাটতে শুরু করলো। কাটতে কাটতে একটা সময় দেখতে পায় দূরে একটা কলসি। সেই কলসিতে রয়েছে অনেক সোনার মোহর। হয়তো কোনো এক ব্যবসায়ী দল জঙ্গলে রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানে পড়ে গেছে। এরপর নাবিল কলসির কাছে আসলো। কি, এই গভীর জঙ্গলে এক ঘড়া সোনার মোহর কোথা থেকে আসলো? এটা যদি আমি নিই, আমাদের সারা জীবনের অভাব দূর হয়ে যাবে। কিন্তু এটা তো অন্যের জিনিস, এটা যদি আমি ভোগ করি তাহলে তো অনেক বড় পাপ হবে। না না, এটা যার জিনিস তাকে ফেরত দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপাতত এগুলো বাড়ি নিয়ে যাই। এরপর নাবিল সিদ্ধান্ত নিল সোনার মোহরগুলো আসল মালিকের কাছে পৌঁছে দিবে। এই কথা ভেবে মোহর ভর্তি কলসি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে বাড়ি পৌঁছে গেল। মা দেখো, আমি কি এনেছি, এক ঘোড়া সোনার মোহর! আমি ভাবতেও পারিনি এগুলো আমি পাবো। মা, এগুলো কোথায় পেলি বাবা? এত সোনার মোহর? আমি কখনো এত মোহর দেখিনি। মা, জঙ্গলে কাঠ কাটার সময় দেখতে পেয়েছি, তাই নিয়ে আসলাম। কিন্তু আমি এগুলো নিব না, আমি এগুলোর আসল মালিক বের করে তাকে ফিরিয়ে দেব। তাই আমি সারা গ্রামে ঘোষণা দিব, উপযুক্ত প্রমাণ নিয়ে যেন নিয়ে যায়। হ্যাঁ বাবা, আমি সত্যি তোকে নিয়ে গর্ব করি। তোর মতো ভালো একটা ছেলেকে জন্ম দিয়েছি। এগুলো সোনার মোহর পেলে আমাদের জীবন বদলে যাবে, সংসার ভালোভাবে চলবে। তারপরও তুই এগুলো নিবি না, বরং আসল মালিককে বের করে ফিরিয়ে দিবি। তোকে তো আমি এটাই শিক্ষা দিয়েছি রে বাবা। তুই সবসময় সৎ থাকবি, ভালো থাকবি, মানুষকে উপকার করবে, দেখবি তোকেও মানুষ কত ভালোবাসবে। তোর বাবা অনেক ভালো ছিল রে, আমি তোর বাবাকে অনেক ভালোবাসতাম। শুধু আমি না, গ্রামের প্রত্যেকটা মানুষ ভালোবাসত। তুই তো তোর বাবার মতোই হয়েছিস। খাদিজা ভাবি বাসায় আছেন? নাবিল বাবা, বাসায় আছো? দরজাটা খোলো। আরে আমেনা ভাবি, আপনি আমাদের বাসায় কি মনে করে? হাতে আবার টিফিন বক্স? আসলে ভাবি, নাবিলের চাচা নাবিলকে দুপুরে আমাদের বাসায় আসতে বলেছিল। ওর চাচা ইলিশ মাছ কিনছে তো, তাই খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু আসলো না তো। এর জন্য ওর চাচা আপনাদের জন্য ইলিশ মাছের তরকারি পাঠিয়ে দিয়েছে। এই নিন ভাবি, আপনারা সবাই মিলে খাবেন। তাই নাকি ভাবি? এটা তো খুবই ভালো কথা। আসুন, ভেতরে আসুন ভাবি। একটি বিশেষ ঘোষণা। আমি গতকালকে জঙ্গলের ভিতরে কাঠ কাটার সময় একটি সোনার মোহর ভর্তি কলসি পেয়েছি। এই সোনা ভর্তি কলসি যার, সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যায়। একটি বিশেষ ঘোষণা। রফিক ইসলাম যেমন আমাদের গ্রামের গর্ব ছিল, তার ছেলে নাবিল অনেক ভালো এবং সৎ মানুষ। সে একটি কলসি ভর্তি সোনার মোহর পেয়ে তার মালিককে খুঁজতেছে ফেরত দেওয়ার জন্য। নাবিল বড় মনের পরিচয় দিয়েছে। নাবিল ছেলেটা আজ থেকে আমাদের গ্রামের গর্ব। বাবা যেমন ভালো ছিল, নাবিলও তাই বাবার মতোই ভালো। আমরা সবাই নাবিলের জন্য দোয়া করি। বাবা নাবিল, ওই কলসি ভর্তি সোনার মোহর, ওইটা আমার বেশ কিছুদিন আগে আমি ব্যবসার কাজে বিদেশ গেছিলাম।
বাসায় ফেরার সময় জঙ্গলের পথ দিয়ে আসার সময় অসাবধানে হয়তো ওই কলসি ভর্তি সোনার মোহর পড়ে যায়। তারপর থেকে আর খুঁজে পাইনি। এখন প্রমাণ দেওয়ার পালা, ওই কলসিটা আসলে আমার কিনা। ওই কলসিতে সর্বমোট 1000 সোনার মোহর আছে এবং লাল রঙের কলসি। আপনি সঠিক বলেছেন দাদু, আমি প্রমাণ পেয়ে গেছি। এই নিন আপনার মোহর ভর্তি কলসি। আমি চাইলে এটাকে ভোগ করতে পারতাম, কিন্তু আমার মা অন্যের জিনিস নেওয়া ভোগ করা এই শিক্ষা দেয়নি। বড় মানুষের উপকার করার জন্য বলছে, আজ আপনাকে এটা তুলে দিতে পেরে আমি ধন্য। বাবা নাবিল, তোমার সততা এবং ভালো মন মানসিকতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এখন বলছি তোমায়, এই মোহর ভর্তি কলসি এটা তোমার কাছেই রেখে দাও। আমি জানি তোমরা অনেক অভাবে থাকো, কষ্টে থাকো। মহান রাব্বুল আলামিন আল্লাহর দোয়ায় আমি ভালোই আছি, আমার কোনো কষ্ট নেই। এই সোনার মোহর তোমার কাছে রেখে দাও। না দাদু, এটা আমি নিতে পারবো না। আর যদি আপনি কিছু দিতে চান, আপনার তো একটা ছোট দোকান আছে, ওইখানে একটা কাজ দিন আমাকে, পরিশ্রম করে খেতে চাই।